অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, কত গ্রাম, কত শহর, কত রাজ্য, কত জঙ্গল, দেখতে দেখতে 1 মাস নয়, 1 বছর নয়, 5 বছর, 10 বছর, 11 বছর হয়ে গেল মা। কখনো জঙ্গলে গাছের ছায়ায়, কখনো উত্তপ্ত রোদে, কখনো গাছের ফল খায়, কখনো ঝর্ণার জল খায়। এভাবে সময় চলতে চলতে 11 বছর হয়ে গেল। অর্জুনের চুলগুলো বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে, অর্জুনের চেহারাটাই পাল্টে গেছে, রং ঢং পাল্টে গেছে। কারণ 11 বছর বাইরে বাইরে ঘুরছে, খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই। আর সেই অর্জুন হাঁটতে 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 আজকে এসে পৌঁছে গেছে কোথায় না, মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে পৌঁছে গেছে বাবা। এখন তিনি কিন্তু জানে না যে এটা মণিপুর রাজ্য। তিনি একটা ঠান্ডা নিচে, গাছের নিচে ছায়াতে অর্জুন কিছু ফল সেবা করে হাত মুখ ধুয়ে আর তিনি বিশ্রাম করছেন। এই হাতের উপরে মাথাটা রেখে তিনি বিশ্রাম করছেন, ঘুমিয়ে গেছে। এখন সেই মণিপুর রাজ্যের রাজা, যার নাম হচ্ছে চিত্রভানু, রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। সেই চিত্রাঙ্গদা দেবী তিনি রাজকুমারী, কিন্তু তিনি ধুতি পাঞ্জাবি পরেছে, রাজপুত্র সেজেছে। আর রাজপুত্রের কাপড় পরে মাথায় মুকুট দিয়েছে, কোমরে তলোয়ার আছে, হাতে তীর ধনুক আছে। আর রাজপুত্র সেজে ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছে। এখন ঘোড়া টকবক 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 করে ছুটছে, হরি বল রাধে, ঘোড়া ছুটছে ভক্তিমতী মায়েরা। আর ঘোড়া ছুটতে 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 এই জায়গায় এসে ঘোড়াটা দাঁড়িয়ে গেছে, দেখছে একজনকে শুয়ে আছে। দেখুন, আপনার বাড়ির উঠোনে, আপনার রাস্তায় অনেক কুকুর, বেড়াল, পশু পাখি ঘুমিয়ে থাকতেই পারে। একটা কুকুর শুয়ে আছে, আপনি ভাবছেন ছোট্ট কুকুর শুয়ে আছে, তাকে লাফিয়ে চলে যায়। কোনো প্রাণীকে যদি আপনি লাফিয়ে যান, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে মা। আপনি জীবনে যে পুণ্য করেছেন সেটা ক্ষয়ে যাবে, কমে যাবে। তাই কোনো কুকুর, বেড়াল, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ কাউকে ডিঙে যেতে নেই। সে বয়সে ছোট হোক আর বড় হোক, তাকে ডিঙে যাওয়ার শাস্ত্রের নিয়ম নয়। আর যদি আপনি রেগে গিয়ে কাউকে লাথি মারেন, একবার লাথি মারবেন, জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন সব হরিবোল হয়ে যাবে। তাই লাথি মারলেই পুণ্য ক্ষয় হয়ে যাবে সঙ্গে সঙ্গে। 2-4 বারের চান্স নয়, একবার যদি লাথি মারেন, আপনার জীবনের পুণ্য সঙ্গে সঙ্গে শেষ। হরি বলে রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এত দুঃখ, এত যন্ত্রণার মূল কারণটা বুঝতে পাচ্ছেন? যে আমরা জীবনে কত ভুল করি, কত অন্যায় করেছি। আর ভগবানকে গিয়ে বলি, তুমি কি কানা, তুমি কি অন্ধ, তুমি কি দেখতে পাও না? বলে ভগবান সব দেখতে পায় বাবা, আমি আমার নিজের দোষটাকে দেখতে পাই না। কারণ আমি যে অহংকার, আমি যা করেছি তাই ঠিক, আমার কোনো দোষ নেই। এটা যিনি বলেন, তার থেকে বড় মিথ্যেবাদী জগতে আর দুটো খুঁজে পাবেন না। তার থেকে বড় মিথ্যেবাদী কেউ নেই, এমন কোনো মানুষ নেই যে তিনি দোষ করেননি। কিন্তু সমস্ত দোষ মুহূর্তের মধ্যে যদি শেষ হয়ে যায়, কখন না আপনি যখন ভগবানের সামনে দাঁড়িয়ে বলবে যে ঠাকুর, আমি ভালো কি মন্দ, আমি পাপী কি পুণ্যবান, আমি কিছু জানি না, আমি শুধু তোমার, আমি এইটুকু জানি, আমি শুধু তোমার, আমি ভালো হই কি খারাপ হই আমি কিছু জানি না, আমার মধ্যে অনেক দোষ আছে, আমি অনেক মহা পাপী, কিন্তু আমার যতই পাপ থাকুক আমি তোমার। এটা আমরা কেউ বলতে পারি না। ভগবানের জন্য অন্ন ব্যঞ্জন 56 ভোগ সাজিয়ে দিলাম, আপনাকে কিছু দিতে হবে না যদি আপনি আপনার দেহটাকে ভগবানকে দিতে পারেন। বলি রাজা স্বর্গ মর্ত পাতাল সব ভগবানকে দিয়েছিল, অবশেষে বলিরাজ কি করলো না, নিজের দেহটাকে পর্যন্ত ভগবানকে দিয়ে দিল। এই যখনই দেহটাকে ভগবানকে দিলেন, সবকিছু ভগবানকে দেওয়া হয়ে গেল। আপনাকে আলাদা করে বলতে হবে না যে আমার এই জমিটা তুমি নাও,
আমার এই বাড়িটা তুমি নাও, আমার ছেলেকে তুমি নাও, আমার নাতি তোমাকে দিয়ে দিলাম, এগুলো আলাদা আলাদা দিতে হবে না। আপনি শুধু আপনি নিজেকে বলুন যে আমি 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 নিজেকে তোমাকে দান করলাম, আপনার যা কিছু সব ভগবানকে দেওয়া হয়ে গেল। আর যখনই আপনি আলাদা আলাদা করে দিতে যাবেন, কোথাও না কোথাও একটা ভুল হবে, কোথাও না কোথাও একটা ছাড়া হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে হে দয়াময় আমি তোমার, ভগবান তার কাছে ছুটে আসে, বাবা তার কাছে আসে। আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত সুখী হওয়ার চেষ্টা করি, সুখ পাওয়ার জন্য পরিশ্রম করি, সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছি, খাটছি, এর মূল কারণটা কি না? একটু আনন্দ পাওয়া, একটু সুখের জন্য। কিন্তু সুখ আপনাকে সংসার দিতে পারবে না, কেউ দিতে পারবে না, কাউকে দিতে পারবে না। এখন আপনি বুঝতে পারছেন না, তাই ভাবছেন আপনি সুখী। যেদিন বুঝতে পারবেন সেদিন মাটির পায়ের তলার মাটিটা আর থাকবে না। আপনি ভেবে নিয়েছেন আপনার ভাবনার উপরে সুখ আর দুঃখ দাঁড়িয়ে। দুই ব্রাহ্মণ একটা জমিদার বাড়ি থেকে পুজো করে তাদের বাড়ি যাচ্ছে। তা দুজন ব্রাহ্মণ, একজনের মুখে খুব আনন্দ, তিনি আনন্দে যাচ্ছে হাসতে হাসতে, আর একজন মুখটা বাংলার পাঁচের মতো মুখ গোমড়া করে যাচ্ছে। এখন দুজনেই সাইকেল করে, তখনকার দিনে সাইকেলে করে যাচ্ছে। এদিক থেকে একজন স্কুলের মাস্টার মশাই আসছে। ব্রাহ্মণকে দেখে সাইকেল থেকে নেমে হাত জোড় করে প্রণাম জানিয়ে বলছেন, কি ব্যাপার, আপনারা কোথায় গিয়েছিলেন ব্রাহ্মণ ঠাকুর? না, অমুক বাড়িতে পুজো করতে গিয়েছিলাম। তা আপনারা পুজো করতে গিয়েছেন, আপনার মুখে এত খুশি আর ওনার মুখে এত দুঃখ, আপনারা কি দুজন দু জায়গায় পুজো করতে গিয়েছিলেন? বললেন না না, একটাই বাড়িতে পুজো করতে গিয়েছে। বলে তাহলে মনে হয় আপনাকে থাকার ভালো জায়গা দিয়েছে, আর এনাকে মনে হয় একটা ছেঁড়া মাদুর পেতে দিয়েছে। বললে না না, আমরা দুজনেই একটাই পালঙ্কে ছিলাম। তাহলে আপনাকে বালিশ দিয়েছে, ওনাকে বালিশ দেননি, তার জন্য ওর মুডটা এত গরম। বলে না না, আমাদেরকে দুজনকেই বালিশ দিয়েছে, লেপ তোষক সব দিয়েছে। বলে তাহলে আপনাকে মনে হয় লুচি খেতে দিয়েছে, ওনাকে মনে হয় রুটি খেতে দিয়েছে। বলে না, আমাদের দুজনকে লুচি খেতে দিয়েছে। বলে তাহলে আপনাকে রসগোল্লা বেশি দিয়েছে, ওনাকে মনে হয় দুটো কম দিয়েছে। আগে না, আমাদেরকে যাচাই রসগোল্লা দিয়েছে। বলে তাহলে আপনাকে পুজোর যে দক্ষিণা, যে গামছাটা মনে হয় ভালো দিয়েছে, ওনাকে মশারির মতো দিয়েছে। বলে না, আমাদেরকে দুজনকেই রাধামণির ভালো গামছা দিয়েছে। বলে তাহলে মনে হয় আপনাকে দক্ষিণা 200 কম দিয়েছে, ওনাকে মনে হয় বেশি দিয়েছে। বলে না, আমাদের দুজনকে 1001 টাকা করে দিয়েছে, ওনাকেও 1001 টাকা, আমাকেও 1001 টাকা। মাস্টার মশাই বলছে, একই বাড়িতে গেছেন, একই খাবার খেয়েছেন, একই ঘরে থেকেছেন, একই বিছানায় শুয়েছেন, একই গামছা দিয়েছে, একই দক্ষিণা দিয়েছে, তাহলে আপনার মনে এত আনন্দ আর ওনার মধ্যে এত দুঃখ কেন? বললেন আর বলবেন না। আসলে আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম, তখন রাস্তায় আলোচনা করতে করতে যাচ্ছি যে জমিদার বাড়িতে পুজো হবে, ভালো দক্ষিণা পাওয়া যাবে। তা আমি বলেছিলাম যে জমিদার বাড়িতে পুজো হতে পারে, মানে 500 টাকার বেশি দেবে না। আর উনি বলেছিলেন জমিদার বাড়িতে পুজো হচ্ছে, জমিদার বাবু 2000 টাকা দেবে। উনি ভেবেছিলেন জমিদার 2000 টাকা দেবে, কিন্তু দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছি 500, দিয়েছে 1000। উনি ভেবেছেন 2000, দিয়েছে 1000 টাকা। তাহলে জমিদার বাবু কি ওনাকে দুঃখ দিল, না আমার ভাবনাটা আমাকে দুঃখ দিল? বাবু আমি ভেবে নিয়েছি আমার ছেলে আমাকে খেতে দেবে, আমার বৌমা আমার কথাতে উঠবে আর বসবে, আমার নাতি আমার বংশে বাতি দেবে, আমার এটা হবে ওটা হবে, আমার ছেলের চাকরি হবে, আমার একটা নাতি হবে, আমার একটা দারুণ জামাই হবে, এগুলো আমি ভেবে নিয়েছি। আর যখনই হচ্ছে না, তখনই দুঃখ এখান থেকে উৎপত্তি হচ্ছে। 5000 বছর আগে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না। আশা যখনই করবে, এখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। আশা করবে না যে তোমার বাড়িজন তোমাকে সবাই ভালোবাসবে, তোমাকে সবাই সম্মান দেবে। আশা যখনই করবেন, তখনই দুঃখ আসবে। আর আপনি যদি ভাবেন যে জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা।
আমাকে ভগবান ভালোবাসবে, আমি ভগবানকে ভালোবাসবো, আমি তার। আপনাকে দুঃখ দিতে কেউ পারবে না। আর যখনই ভগবানকে বাদ দিয়ে সংসারকে গুরুত্ব দেবেন, তখন আপনার মতো দুঃখী এ জগতে আর কেউ হবে না। রাধে রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি সখা তো শুনিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো রমা মা, দোষ করো নয় গো মা। তা আমার দুঃখের কারণ আমি, আমাকে পাড়া প্রতিবেশীর কেউ দুঃখ দিতে পারবে না। দুঃখের কারণটা যদি বুঝতে পারি, তাহলে খুঁজে দেখুন এই দুঃখের কারণ আমি নিজে। কেন না, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ। ভগবানকে বাদ দিয়ে আপনি অন্য জায়গা থেকে সুখটা পাওয়ার চেষ্টা করছেন, তাই আপনি এত দুঃখী। আর ভগবান তিনি আনন্দময়। এই আনন্দময়ের কাছে দাঁড়িয়ে যদি বলতে পারি আমি তোমার, এ জগতে কেউ আমাকে দুঃখী করতে পারবে না। মীরাবাই কোনোদিন ভগবান কৃষ্ণকে বলেনি যে আমি দুঃখী, রাধারানী কোনোদিন বলেনি আমি দুঃখী। এ জগতে যত ভক্ত, রূপ সনাতন গোস্বামী আজ থেকে সারা বাংলার প্রধানমন্ত্রী, সারা বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী দুই ভাই, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে 6 জন সব বিরাট বিরাট বাড়ির ছেলে। তার মধ্যে 2 জন হচ্ছে বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। তারা তাদের সমস্ত মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ভগবান গৌর সুন্দরকে চিঠি লিখছে, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, বুঝিতে না পারি প্রভু কইছে হিত হয়। আমি কে? আমার টাকার অভাব নেই, আমার ঘরের অভাব নেই, আমার বাড়ি সবাই ভালোবাসে, কিন্তু আমার ভেতরটা কেন জ্বালাই জ্বলে যাচ্ছে। আমি কে? কে আমি, কেন মরে যারে তাপত্রয়। একে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। তাহলে সারা বাংলার যিনি মন্ত্রী, তারও ভেতরে দুঃখ, আপনারও দুঃখ আর আমারও দুঃখ। এই দুঃখের কারণটা কি? উত্তর দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দূর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে ঘটনা কি ঘটলো একটু লক্ষ্য করে দেখুন। অর্জুন শুয়ে আছে, হাতের উপরে মাথাটা রেখে, আর চিত্রাঙ্গদা দেবী তিনি রাজপুত্রের পোশাক পরেছে, মুকুট পরেছে, কোমরে তলোয়ার, হাতে ধনুর্বাণ নিয়ে, আর ঘোড়া ছুটছে। হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন, এই যে কে শুয়ে আছেন, উঠুন, রাস্তায় উঠুন, উঠুন উঠুন, ওখান থেকে উঠুন। অর্জুন তাকিয়ে দেখছেন এক রাজপুত্র, কি সুন্দর দেখতে। রাজপুত্র কি সুন্দর দেখতে, টানা টানা চোখ, কি মিষ্টি দেখতে গো ছেলেটা। আমাকে বলছেন। চিত্রাঙ্গদা দেবী বললেন, ওঠো, রাস্তায় শোবে না, ওঠো, আমি এদিক দিয়ে যাচ্ছি। অর্জুন বললেন, এক কাজ করুন না, আমি তো রাস্তার ওপরে শুয়ে নেই, আমি রাস্তার পাশে শুয়ে আছি, আপনি আমার এই পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি যা বলেছি তাই করো, তুমি এখান থেকে ওঠো, নইলে তোমাকে টেনে হাতে ধরে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বললেন, আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন, আপনার এত ক্ষমতা? আমাকে ছুঁড়ে ফেলে দেবেন, এত আপনার ক্ষমতা? তা বেশ, ঠিক আছে, তাহলে আপনি আমাকে টেনে সরিয়ে দেন। অর্জুন হাতটা বাড়িয়েছে, চিত্রাঙ্গদা ভাবছে টান ধরে একবারে ছুঁড়ে ফেলে দেবো। আর যেই চিত্রাঙ্গদা অর্জুনকে টান দিতে যাচ্ছে, অর্জুন উল্টো দিক থেকে টানটা দিয়েছে। আর যেই উল্টো দিক থেকে টানটা দিয়েছে, চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে গিয়ে পড়েছে। অর্জুনের পায়ে গিয়ে পড়েছে। আর শুধু তো পায়ে পড়লো না, মাথার মুকুটটা খুলে পড়লো। মাথার মুকুটটা খুলে পড়লো, চুলগুলো লম্বা লম্বা পিঠে, এক রাশি চুল, সব পিঠ ভর্তি চুল,
খুলে পড়ল। আর চিত্রাঙ্গদা দেবী এবার লজ্জায় পড়ে গেছে, তিনি রাজপুত্র সেজেছিলেন, রাজপুত্র তো নয়, তিনি তো রাজকুমারী। বধূ কোন লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন লাগলো লাগলো চোখে। চমকে উঠলেন অর্জুন, কে 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 তুমি? চিত্রাঙ্গদা দেবী বললেন, আগে তুমি বলো তুমি কে? অর্জুন বললেন, আমি আগে আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কে? চিত্রাঙ্গদা দেবী বললেন, আমারই রাজ্যে এসেছেন যখন আপনাকে বলতে হবে আপনি কে। অর্জুন বললেন, না তুমি আগে বলো, তুমি আমার থেকে বয়সে ছোট। বললেন, আমি চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা, আমি এই দেশের রাজার মেয়ে চিত্রাঙ্গদা। এবার তুমি বলো তুমি কে? অর্জুন বললেন, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে তৃতীয় পাণ্ডব অর্জুন, চিত্রাঙ্গদা দেবী অমনি বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, চিত্রাঙ্গদার আনন্দ আর ধরে না রে। ও গো চিত্রাঙ্গদা দেবীর মনে আনন্দ আর ধরে না রে, চিত্রাঙ্গদা দেবীর মনে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। চিত্রাঙ্গদার এত আনন্দের কারণটা কি? চিত্রাঙ্গদা বলছে, আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনেছি, আমার ঠাকুমার মুখে, দিদিমার মুখে, বাবা জ্যাঠার মুখে, আমার মা কাকিমার মুখে আমি আপনার কথা শুনেছি। আর যেদিন থেকে শুনেছি আমি সেদিন থেকেই ভেবে নিয়েছি আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আগেকার দিনে মায়েরা, জেঠিমারা, কাকিমারা যারা নাতিদেরকে কোলের কাছে নিয়ে রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন, আর এখনকার দিনে সব উঠে গেছে। মা ঠাকুমাও সিরিয়াল দেখতে ব্যস্ত, নাতিকে নিয়ে হরি বল রাধে রাধে। আমি সিরিয়াল দেখতে বারণ করছি না, রাগ করবেন না কেউ, কিন্তু বাংলার প্রতিটা সিরিয়ালে দেখুন এক একটা নায়িকার 12 মাসে 12টা বিয়ে হবে। যত মাস হবে ততগুলো বিয়ে হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, রাধে রাধে। আর এমন ভিলেন দেখাচ্ছে যে অমরেশপুরি পর্যন্ত ফেল হয়ে যাবে। এটা বাংলার, এটা ভারতবর্ষের সংস্কৃতি, কালচার নয় মাগো। এই কারণে বলছি, নাতিদেরকে নাতনিদেরকে একটু রামায়ণ মহাভারতের গল্প বলবেন, একটু ধর্মের ভিতটাকে পরিষ্কার করবেন, তবেই তো নাতি আপনার বংশে বাতি দেবে। আর আপনি যদি শাস্ত্র চর্চাটা বন্ধ করে দেন, আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে আপনি ধর্ম উন্মুখী করবেন কি করে? রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একজন মা পারে, মা হচ্ছে প্রধান গুরু, মা হচ্ছে আদি গুরু। মায়ে তার সন্তানের জীবনের মাত্রাটাকে এঁকে দিতে পারে, তাই মাকে মাতা বলে, মাতা যিনি মাত্রা এঁকে দেয়। একজন স্ত্রী পারে সংসারটাকে, সংসার সুখের হয় রমণীর গুণে। সবে জায়গায় দেখুন নারীদের ভূমিকা। একজন স্ত্রী পারে তার স্বামীকে পতন থেকে উদ্ধার করতে, তাই স্ত্রীকে পত্নী বলে। কাকে পত্নী বলে? না, যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যিনি পতিকে পতিত করে দেয় তাকে বলে পেতনি। এখানে অনেক বাবা, কাকা, ভাইরা, দাদারা আছেন, কার কার কপালে পেতনি জুটেছে একটু হাত তুলে দেখান দেখি। কার কার ভাগ্যে পেতনি জুটেছে হাত তুলে দেখান। কেউ দেখাতে পারবেন না, পাশেই যন্ত্র বসে আছে। এখানে হাত তুলবেন, ঘরে গিয়ে হরি বলে রাধে, 12টা বাজবে আপনার। ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় নারী একেবারে যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। নারীর মোহন,
কালীর পুজো, নারী জগদ্ধাত্রীর পুজো, নারী শীতলার পুজো, নারী সরস্বতীর পুজো, সব নারীদের বেশি পুজো হয়। তাই তত্ত্বদর্শী মহাজন বলছেন নারী দুর্গা, নারী কালী, আর নারী শক্তি হয় ভূপালী। আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ভগবান কৃষ্ণ পর্যন্ত নারীর পায়ে ধরছে, রাধা রানীর চরণ ধরছে। ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে। একজন দেবতা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, কি নাম মা? সামনেই আছে, হ্যাঁ, বিশাল মায়ের বিশাল মন্দির। রাধে রাধে। মা কালী কার উপরে শুয়ে আছে? দাঁড়িয়ে আছেন শিব ঠাকুরের উপর। সম্পর্কে কে হয়? স্বামী হয়তো না, টুকলি করে পাশ করলে হবে না, জিজ্ঞাসা করলে হবে না। স্বামী স্ত্রী, তাহলে স্বামীর বুকের উপরে স্ত্রী দাঁড়িয়ে আছে, ইনি মহাকাল। আর মহাকালকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন মহাকালী। শিব হচ্ছে মহাকাল আর মা হচ্ছেন মহাকালী। মহাকালকে দমন করে রেখেছেন একজন সতী নারী। সব নারীর কথা বলছে না, সতী নারী। তাহলে বাবা ঠাকুর আজকে আপনারা কীর্তনটা শুনলেন, বুঝলেন। এবার বাড়িতে গিয়ে যদি ভাবেন যে চৈতালি বলেছে মা কালী স্বামীর বুকে পা দিয়ে যে দাঁড়িয়েছে, তাহলে আমরাও ঘরে গিয়ে একটু চেষ্টা করে দেখবো। একটু হরি বল। বলি নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপাল, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদ তলে শুয়ে আছে, ও ভোলা বলি রে নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে। দেখো স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়, ওরে মন, 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 নারীর মন বোঝা বড় দায়। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি। জয়। যেসব মায়েরা প্রসাদ পেয়ে ঘুমোচ্ছেন তাদের কি জয়। এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালে বলবেন পরিতোষ দাকে চৈতালি যে কি কীর্তন করলো কি কি। মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। দেখুন ভক্তিমতী মায়েরা, একজন ভদ্রলোকের নাম ছিল দানচন্দ্র। দানচন্দ্র নামটা শুনলে কি মনে হবে যে অনেক টাকা দান করে? জীবনে 1 টাকাও কোনোদিন দান করেনি। না সাধুগুরু ভক্তের সেবা, না তীর্থে যাওয়া, না মন্দিরে দেওয়া, না ভগবানের পুজোতে দেওয়া। সারা জীবনে কোনোদিন 1 টাকাও কাউকে দেয়নি। এখন তার বয়স হয়ে গেছে 76 বছর। তার স্ত্রী তাকে রেগে রেগে বলছে, বলি হ্যাঁ গো, তা সারা জীবনে তো তীর্থে তীর্থে কোনোদিন কোথাও গেলে না, তা মাত্র ঘরের কাছে 12 কিলোমিটার দূরে গঙ্গা, তা একটু গঙ্গায় ডুব দিয়ে আসতে পারছো না? স্ত্রী যখন বলেছে, বলে ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে যাব। এখন সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে পড়েছে হাঁটতে হাঁটতে। টোটো ভাড়া করবে না, টাকা খরচা হবে। আর জুতো পরবে না, জুতো যদি ক্ষয়ে যায়। হাঁটতে হাঁটতে চলে গেছে 12 কিলোমিটার। গিয়ে গঙ্গার ঘাটে খুঁজে বেড়াচ্ছে, দেখছে যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই। আর ব্রাহ্মণ থাকলেই গঙ্গাকে পূজা করাবে, আচমন করাবে, তারপরে দক্ষিণা দিতে হবে, তাহলে আমার টাকা খরচা হবে। তাহলে এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না। সেই ঘাট খুঁজতে খুঁজতে দেখলেন একটা ঘাট খুঁজে পেয়েছে যেখানে মোড়া পোড়ানো হয়। মুর্দা ঘাটে কোনো ব্রাহ্মণ নেই, সেখানে গিয়ে ভাবছে 3টে ডুব দিয়ে ঘর চলে যাব। একটা দুটো ডুব দেওয়া হয়ে গেছে। আর ভগবান হরি
তাকে পরীক্ষা করবার জন্য আসছে যে দেখি তুমি কিরকম কৃপণ। নাম রেখেছে দানচন্দ্র, জীবনে কোনোদিন দান করেনি। ভগবান চলে এসেছে ব্রাহ্মণ সেজে ওকে পরীক্ষা করবার জন্য। আর যেই 3 নাম্বার ডুবটা দিয়ে উঠছে অমনি দেখছে ভগবান একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। তো দানচন্দ্র বললেন কি ব্যাপার আপনি? বললেন আমি এখানে মাঝে মাঝে চলে আসি, আমি ব্রাহ্মণ। গঙ্গা পুজো করতে হবে? বলে পুজো করতে হবে না। আচমন করতে হবে? বলে আচমনও করতে হবে না। বলে ঠিক আছে, তাহলে ব্রাহ্মণের দক্ষিণাটা অন্তত দেন। দক্ষিণা? বলে হ্যাঁ, আপনার মতো অনেকে আসে, কেউ আমাকে 1 বছরের টাকা, 1 বছরের খাবারের টাকা দিয়ে দেয়। দানচন্দ্র বললেন আপনি কি ভেবেছেন আমি 1 বছরের দেব? ভগবান বললেন ঠিক আছে 6 মাসের দেন। বলে 6 মাসের তো দূরের কথা, 1 মাসের দেব না। বলে ঠিক আছে 1 মাসের দিতে হবে না, 15 দিনের দেন। বলে 15 দিনের তো দূরের কথা, 7 দিনের দেব না। তা 7 দিনের দিতে হবে না, 1 দিনের দেন। বলে 1 দিন তো দূরের কথা, 1 বেলার খাবারের টাকা দেব না। বলে ঠিক আছে 1 বেলার দিতে হবে না, আপনি যেটা খুশি সেটা দেন। দানচন্দ্র বললেন ঠিক আছে তোমাকে 1 টাকা দেব, তবে আমি এখন কোনো টাকা পয়সা সঙ্গে আনিনি, আমার বাড়ি 12 কিলোমিটার দূরে, যদি কখনো তুমি যাও তাহলে 1 টাকাটা তোমার শোধ করে দেবো। এই বলে দিয়ে দানচন্দ্র বাড়ি আসছে আর ভাবছে 12 কিলোমিটার কি আর 1 টাকার জন্য আসবে? তাহলে আমার 1 টাকা বেঁচে গেছে। বাড়ি চলে এসেছে। ঠিক তার পরের দিন ভগবান চলে গেছেন বাবা সেই ব্রাহ্মণ সেজে 12 কিলোমিটার হেঁটে গিয়ে দরজা ঠক ঠক করছে, যজমান কি জয় হো। তো দানচন্দ্র বলছে তার স্ত্রীকে, দেখতো কে এসেছে, দেখতো। স্ত্রী গিয়ে দরজাটা খুলেছে, কি ব্যাপার? না আমি ব্রাহ্মণ, কালকে আপনার স্বামী গঙ্গায় স্নান করতে গিয়েছিল, 1 টাকা ধার পড়ে আছে, সেই 1 টাকাটা নেবার জন্য এসে। স্ত্রী বললেন দাঁড়ান, একটু দাঁড়ান, আমি স্বামীকে জিজ্ঞাসা করে আসি। ঘরের ভেতরে এসে বলছে এই যে ঘাটের মোড়া স্বামী। বলি 1 টাকা তুমি দিতে পারলে না? বলে কাকে? না কালকে তুমি গঙ্গা স্নান করতে গিয়েছিলে ব্রাহ্মণ। ভগবান বলে উরি সর্বনাশ, আমি যদি পাতাই চলি এ তো শিরাই শিরাই চলে, 1 টাকার জন্যই ব্রাহ্মণ চলে এসেছে। বলে দাও 1 টাকা দিয়ে দাও, আমি ওকে দিয়ে আসছি। দানচন্দ্র বললেন যা গিয়ে বলে দে, বল আমার স্বামী শরীর খারাপ, আমার স্বামী শরীর খারাপ, গিয়ে বলে দে যা। তাও তুমি 1 টাকা দেবে না? বললেন না। তা স্ত্রী এখন বেরিয়ে বলছে কিছু মনে করবেন না ব্রাহ্মণ ঠাকুর, আমার স্বামীর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, অন্তর্যামী ভগবান জানে। বলেন ঠিক আছে ঠিক আছে, আপনি দুঃখ পাবেন না, যতদিন আপনার স্বামী ভালো না হবে ততদিন আপনার ঘরেই থাকবো। চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আলু দেবেন, নিজে রান্না করব, নিজে ভোগ লাগাবো, নিজে খাবো। স্ত্রী বললেন আপনি একটু দাঁড়ান। স্বামীর কাছে এসেছে, বলি এই হ্যাঁ যে এই যে তুমি ভাবলে 1 টাকা বেঁচে গেল, যতদিন ভালো না হবে ততদিন ওই আমাদের ঘরে থাকবে। দানচন্দ্র বলে তো আচ্ছা মুশকিল, যা গিয়ে বলে দে। বলে এক্ষুনি স্বামী মারা গেল, যা গিয়ে যা বলে দে এক্ষুনি মারা গেল, যা। তা স্ত্রী এসে বলছে আর কিছু মনে করবেন না, এক্ষুনি স্বামী হরিবল হয়ে গেছে, এক্ষুনি হরিবল হয়ে গেছে। ভগবান বললেন বেটা তুমি কেমন হরিবল হয়েছে আমিও আজকে দেখবো। গোটা পাড়া চিৎকার করছে ভগবান দানচন্দ্র মারা গেছে, দানচন্দ্র মারা গেছে। পাড়ার লোক সব ভাবছে এতদিন পরে কৃপণটা মারা গেছে, তা বাঁশ টাস দড়ি টড়ি সব কলসি কিনে এনে বাঁশের দোলা তৈরি করে দানচন্দ্রকে ওঠাচ্ছে। এইবার স্ত্রী কান্নাকাটি করছে, ওগো আমার স্বামী মরেনি। পাড়ার লোক সবাই বলছে দিদি আর কেঁদো না দিদি, কি করবে সারা জীবন কি মানুষ থাকে, মানুষ কি সারা জীবন থাকে দিদি। আর এ চিৎকার করছে স্বামী মরেনি, আর সবাই বলছে ও দিদি, সবাই এ কথা বলে, মরে গেলেই বলে যে মরেনি মরেনি। জোর করে বাঁশের দোলাই তুলেছে। স্ত্রী তখন কানে কানে বলছে এবার কি করবে? দানচন্দ্র বলছে 1 টাকার জন্য নিঃশ্বাস কন্ট্রোল করে থাকবে। নিঃশ্বাস বন্ধ করে আছে, মাঝে মাঝে নিচ্ছে, বাঁশের দোলাই করে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল। ভগবানও পেছনে পেছনে যাচ্ছে, ভগবানও যাচ্ছে, দেখি তুমি কত দূর যেতে পারো। এখন শ্মশানে চলে এসেছে, চিতা সাজিয়ে দিয়েছে, দানচন্দ্রকে চিতার উপরে তুলে দিয়েছে, এবার আগুনটা জ্বালাতে যাবে। ভগবান বলছেন আমি আমার ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি, এর কৃপণতার কাছে আমি হেরে গেছি। তখন কানে কানে ভগবান বলছে কেন বেটা বেঘরে পুড়ে মারা যাবে, কানে কানে বলছে যে দানচন্দ্র আমি বৈকুণ্ঠেশ্বর হরি, বলো তুমি আমার কাছে কি চাও।
আমি বৈকুণ্ঠের অধিপতি, বলো তুমি আমার কাছে কি চাও। দানচন্দ্র ভগবানের কানে কানে বলছে, কালকে যে 1 টাকাটা পেতে সেই 1 টাকাটা ছেড়ে দাও। দেখেছেন মা? রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, তাহলে নামের একটা তাৎপর্য থাকার দরকার। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনেছি, আর যখন থেকে শুনেছি আমি মনে প্রাণে আপনাকেই স্বামীর মর্যাদায় বসিয়েছি। আপনি আমাকে গ্রহণ করুন, বিবাহ করুন। অর্জুন বললেন, তোমাকে গান্ধর্ব মতে আমি বিবাহ করলাম। গান্ধর্ব মতে বিবাহ করলেন, আর মাত্র কয়েকটা মাস এভাবেই পেরিয়ে গেল। 12 বছর হলেই অর্জুন ছেড়ে চলে যাবে, আর 12 বছর হতে মাত্র কয়েকটা দিন বাকি আছে। অর্জুন মনে মনে চিন্তা করলেন, তাহলে এখান থেকে হেঁটে হেঁটে আবার আমাকে হস্তিনাপুরে যেতে হবে। আগামীকাল ভোরবেলায় আমি চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে চলে যাব। আর চিত্রাঙ্গদা দেবী আজকে রাত্রিবেলায় ছুটে আসছে স্বামীর কাছে, একটা আনন্দের সংবাদ দেবে। তিনি মা হতে চলেছেন, তিনি সন্তান সম্ভবা, এটা বলবার জন্য চিত্রাঙ্গদা আসছে। আর অর্জুন ভাবছে আমি আগামীকাল সকালে চলে যাব। চিত্রাঙ্গদা যেই ঘরে প্রবেশ করেছে, অর্জুন হাত দুটো ধরে বলছেন, চিত্রাঙ্গদা তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি আমাকে কেমন ভালোবাসো। চিত্রাঙ্গদা বলছে, আমি আমার প্রাণের থেকে বেশি তোমাকে ভালোবাসি। তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? বলে হ্যাঁ, আপনি যা বলবেন তাই করব। বলুন স্বামী কি করতে হবে? বললেন এমনি এমনি বলবো না, এমনি এমনি বলবো না। আগে তোমার মাথার সিঁদুরে হাত দাও, সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা বলবো তুমি তাই করবে। চিত্রাঙ্গদা দেবী তার অত বুঝতে পারেননি, সিঁদুরে হাত দিয়ে দিয়েছে, আর হাত দিয়ে বলছে আপনি যা বলবেন আমি তাই করব করব করব। বলুন কি করতে হবে? অর্জুন বললেন, চিত্রাঙ্গদা আগামীকাল সকাল বেলায় আমি চিরকালের মতো তোমাকে ছেড়ে চলে যাব। ও গো স্বামী গো, না নয় হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। চিত্রাঙ্গদা তুমি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো আমি যা বলবো তাই করবে। আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে বলতে পারবে না। আমার মনের মতো হয়ে মনে আছো চির সবুজ সাথে লয়ে ফাগুন হারা ফুলের মতো বেঁধেছ কোন মায়া ডোরে, তবু আমি ভুলে যাব এ কথাটি ভাবলে গো, কেমন করে তোমায় আমি ভুলে যাব এ কথাটি ভাবলে গো, কেমন করে তোমায় আপনি কি বলছেন স্বামী? আপনি কি বলছেন? অর্জুন বললেন তুমি মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, আর সেই প্রতিজ্ঞা যদি রাখতে না পারো তাহলে তোমাকে বিধবা হতে হবে।
তোমাকে বিধবা হতে হবে। চিত্রাঙ্গদা দেবী বললেন, না স্বামী, আমি আপনাকে বাধা দেব না, আমি কোনোদিন বলবো না আপনার পরিচয়, কাউকে বলবো না, কোনোদিন বলবো না, কাউকে বলবো না স্বামী। রাতের অন্ধকার থাকতে থাকতে অর্জুন চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে চলে গেলেন। অর্জুন পরিত্যাগ করে চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবী দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাওয়ার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না। আমি কোনোদিন কাউকে বলবো না স্বামী, হাঁটতে হাঁটতে অর্জুন চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবী চেয়েছিলেন আত্মহত্যা করতে, কিন্তু গর্ভে সন্তান, তাই আত্মহত্যা করা হলো না মা। সেই কয়েক মাস পরে সন্তান জন্ম নিল, যার নামই হলো বব্রুবাহন। অর্জুনের পুত্র চিত্রাঙ্গদা দেবীর গর্ভ থেকে জন্ম নিল, যার নাম বব্রুবাহন। সেই বব্রুবাহন ছোটবেলা থেকে মাকে জিজ্ঞাসা করে, মা আমার বাবাকে বলো না, মা বলো না আমার বাবাকে, বলো না মা, আমার বন্ধুদের সবার বাবা আছে, আমার কেন বাবা নেই মা, বলো না মা, বলো না আমার বাবাকে। কিন্তু চিত্রাঙ্গদা দেবী বলবে না, বুকে পাথর রেখে সন্তানকে কোলে নিয়ে আদর করে একটা বাতাসা, একটা নাড়ু হাতে দেয়, ছেলে ভুলে যায়। প্রতিদিন জিজ্ঞাসা করে, আমার বাবা কোথায়, আমার বাবাকে। এ তো মা কোনোদিন বলতে পারে না। ছেলে ধীরে ধীরে বড় হয়েছে, মায়ের কাছে জানতে চাই বাবার পরিচয়। মা একদিন রেগে গিয়ে বলছে, যা যা, ওই ঠাকুর ঘরে গিরিধারী গোপাল আছে, ওই গিরিধারী গোপাল জানে তোর বাবাকে। যেই বলেছে গিরিধারী গোপাল জানে, অমনি বব্রুবাহন ছুটতে ছুটতে ভগবানের কাছে দাঁড়িয়েছে। ভগবানের কাছে দাঁড়িয়েছে যে, ঠাকুর এতদিন মাকে জিজ্ঞাসা করেছি আমার বাবাকে, মা কোনোদিন বলে দেয়নি, তাই আজ থেকে কাউকে জিজ্ঞাসা করব না। আর আজ থেকে আমি বাবাকে নয়, আজ থেকে আমি তোমাকে খুঁজব, তোমাকে খুঁজিব। তুমি নাকি জানো আমার বাবাকে, আমার বাবা কোথায়, তাই আজ থেকে আমি তোমাকেই খুঁজব, আমি তোমাকেই খুঁজব। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ছেলে বড় হয়েছে, বব্রুবাহন বড় হয়েছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়ার কপালে লেখা আছে, সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ছেড়ে দেবে। এবার বাবা আপনারা বলুন, এতক্ষণ যে ঘটনাটা শুনলেন, এটা হচ্ছে বব্রুবাহনের ইতিহাস। তার জন্মদাতা পিতা অর্জুন, তার মা হচ্ছে চিত্রাঙ্গদা। কিন্তু ছেলে তো তার বাবাকে চেনে না, আর বাবাও ছেলেকে কখনো দেখেনি, তাই বাবাও জানে না। তাই বব্রুবাহন ঘোড়াটাকে ধরে বললেন, এই ঘোড়া তো আমি ছাড়বো না। এখন ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে আসছে, মা মাগো। আর অমনি চিত্রাঙ্গদা বেরিয়ে এসেছে, কিরে বাবা, এই দেখো মা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, তুই খুব ভালো করেছিস। হ্যাঁ রে বাবা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছিস, যজ্ঞটা করছে কে? বললেন, মা তাদেরও নাম লেখা আছে, গলায় একটা রূপোর পাতা আছে, আর তাতে লেখা আছে যারা যজ্ঞ করছে তাদের নাম। তা দেখতো বাবা কাদের নাম লেখা আছে। আর উনি পাতাটা হাতে নিয়ে বব্রুবাহন পড়ছে। প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপর না তারপরে লেখা আছে পবন পুত্র ভীম, তারপর না তারপরে লেখা আছে গান্ডীবধারী অর্জুন।
আর যেই অর্জুনের নাম বলেছে চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে উঠেছে, না এ হতে পারে না, না এ হতে পারে না, এ হতে পারে না, না না না। মা মা বলে উঠলেন, বব্রু ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ঘোড়াটাকে ছেড়ে দে, তোর বাবা চলে গেছে, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা, ওই ঘোড়াটাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বাবা। ছেলে বলল, মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা। আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁপে উঠলে কেন? বলো মা, চুপ করে থাকবে না, বলো। চিত্রাঙ্গদা দেবী কি করবে, কি করবে, কি বলবে? পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। আমি কি বলবো, দাও বলে মা, দাও বলে মা। আমি কি বলবো, আমার যে বলার মতো কোনো ভাষা নেই মা। সত্যি করে বলো মা, অর্জুনকে বলো, বলো মা, বলো, বলো অর্জুনের সঙ্গে তুমি কি, তোমার কি পরিচয়, বলো অর্জুনকে, বলো মা, আজ তোমাকে বলতেই হবে, নইলে তোমার পায়ে মাথা ঢুকে আমি আত্মহত্যা করব। মা চিত্রাঙ্গদা বলে উঠলেন, ওরে বব্রু, আমি তোর বাবার কথা বলতে পারবো না বাবা, আমি তোর বাবার কথা বলতে পারবো না, পারবো না। ছেলে বললেন, মা এ তো ঠাকুর ঘরে কেন, আমি তো কলা খাইনি, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাবার কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার বাবা? বলো মা, বলো, চুপ করে থেকো না, বলো, বলো তুমি চুপ করে থেকো না, বলো মা, বলো, বলো অর্জুনকে, অর্জুন কি আমার পিতা? মা চুপ করে আছে, চোখের জল টপ টপ করে পড়ছে মাটিতে, চোখের জল মাটিতে পড়ছে। বলো মা, অর্জুন কি আমার জন্মদাতা পিতা? আমি এতদিন তোমার কাছে কেঁদে কেঁদে জিজ্ঞাসা করেছি, তুমি কোনোদিন বলোনি মা, আজকে একটা বার তোমার মুখ থেকে শুনতে চাই মা। মা নীরবে কাঁদছে, বসে বসে কাঁদছে, বলতে পারবে না, বললে যদি বিধবা হয়, স্বামী যদি মারা যায়, তাই মা আর বলতে পারছে না। আহা রাধে রাধে। মা এদিকে কাঁদছে আর ছেলেও কাঁদছে, ছেলে জানতে চাইছে, মা তুমি বলো। ঠিক আছে মা, ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি বুঝতে পেরে গেছি অর্জুনই তোমার স্বামী, অর্জুনই আমার পিতা। আমি প্রতিজ্ঞা করে বলছি, ওই অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, তোমার পাশে আমি অর্জুনকে দাঁড় করিয়ে দেব, এই প্রতিজ্ঞা করে বলছি মা, তুমি আমাকে আশীর্বাদ করো। এই বলে বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের দর্পটাকে চূর্ণ করবেন বলে আজকের এই ব্যবস্থা। তাই ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তোমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরে ফেলেছে, মণিপুরে চলো, চলো 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 অর্জুন যায় মণিপুর দেশে, মণিপুর দেশে, মণিপুর দেশে, চলো চলো অর্জুন যাই মণিপুর দেশে, মণিপুর দেশে, মণিপুর দেশে। অশ্ব ধরে রেখেছে সেই বীর পুরুষ কেশ
চলো চলো জড়ি যাই মনে পুররে মনে পুররে মনে পুররে চলো চলো অর্জুন যায় মণিপুর দেশে মণিপুর দেশে মণিপুর দেশে আর চলো চলো অর্জুন যাই মনে পুররে মনে পুররে মনে পুররে এদিকে ভগবান অর্জুনকে নিয়ে আসছে আর এদিকে বব্রুবাহন মাকে প্রতিজ্ঞা করছে, মা তোমার পাশে আমি অর্জুনকে দাঁড় করিয়ে দেব, তোমার কোনো চিন্তা নেই, তোমার স্বামী স্ত্রীকে আমি যুগলে দাঁড় করিয়ে দেব, প্রতিজ্ঞা করে বলছি। এই বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে, পিতা 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 বলি পিতা 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 বলি অর্জুন ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে এসেছেন আর বব্রুবাহন এসে অর্জুনের কাছে দাঁড়িয়ে যেই বাবা বলে ডেকেছে, বাবা বাবা গো তুমি আমার পিতা, এই দেখো আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে বাবা, তুমি আমার প্রণাম গ্রহণ করো। অর্জুন ছেলেটাকে দেখেই তার অন্তরটা কেঁদে উঠলো, আহা কি সুন্দর দেখতে, এই ছেলেটা আমাকে বাবা বলছে কেন, বাবা বললে কি আনন্দ হচ্ছে, আমার অন্তরটা ভরে যাচ্ছে, বাবা ডাক শুনে আমার হৃদয়টা যেন দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে, ছেলেটা আমাকে বাবা বলছে, আহ কি সুন্দর দেখতে, কার ছেলে বাবা তুই, কার ছেলে তুই। বব্রুবাহন কাঁদছে আর বাবার দিকে তাকিয়ে আছে। ভগবান চিন্তা করলেন এক্ষুনি তো পিতা পুত্রের মিলন করালে হবে না, এখনই তো পিতা পুত্রের মিলন করালে হবে না, আগে অর্জুনের দর্পটা মা গঙ্গার অভিশাপটা সত্যি হোক। মা গঙ্গা অভিশাপ দিয়েছে তোমার ছেলের হাতে তুমি মরবে, তাহলে আগে সেটা সত্যি হোক তবে তো হবে। তাই ভগবান বললেন, অর্জুন তুমি যার বাবা ডাক শুনে গলে যাচ্ছ, এ তুমি কি করছো, তুমি বুঝতে পারছো না এই ছেলেটা তোমার সঙ্গে চালাকি করছে, ও তোমাকে বাবা বলছে, তোমাকে দুর্বল করতে চাইছে, তোমার মনোবলটাকে ভেঙে দিতে চাইছে, তাই তুমি কি বলছো। অর্জুন আবার বলে উঠলেন, এই ছেলে এই আমি তোর বাবা নই, তুই ভুল করছিস, তোর বাবা হয়তো আমার মতো দেখতে, তাই তুই ভুল করছিস। বব্রুবাহন বললেন, বাবা আমি জানি আপনি আমার পিতা, আমি জানি আপনি আমার পিতা, আমি সত্যি বলছি বাবা আমি আপনার ছেলে, আপনি আমার পিতা। না না তুই যা, তুই যা বাবা গো, তুমি আমাকে আরো সরিয়ে দাও, আমাকে আরো অপমান করো, কিন্তু আমি জানি তুমি আমার পিতা, আমি তোমার পুত্র, তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। অর্জুন ভাবছে একবার ছেলেটাকে জড়িয়ে ধরি, একবার জড়িয়ে ধরে ছেলেটাকে আদর করি। বাবা ডাক শুনলে অন্তরটা বিগলিত হয়ে যাচ্ছে কেন, চোখগুলো ছলছল করছে অর্জুনের। ছেলেকে জড়িয়ে ধরার জন্য ভগবান বললেন, অর্জুন আবার ভুল করছো তুমি, আবার ভেঙে পড়ছো, আবার তার বাবা ডাক শুনে তুমি দুর্বল হয়ে যাচ্ছ, আর তোমাকে দুর্বল করতেই সে চাইছে।
তাই তুমি ওকে অপমান করো। এই ছেলে, খবরদার তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমার এতক্ষণ পরে মনে হলো তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো কুলোটা নারী, তোর মা হচ্ছে অপবিত্রা নারী। এই যেই এত বড় কথাটা বলেছেন, বব্রু বাহন চিৎকার করে উঠল, অর্জুন তুমি আমার মাকে অসতী বলেছ? এতক্ষণ আমি তোমাকে কিচ্ছু বলিনি, তোমার পায়ের ধুলো আমি মাথায় নিয়েছি, কিন্তু তুমি আমার মাকে অসতী বলেছ। আমি তোমাকে ছাড়বো না, আমি প্রতিজ্ঞা করে বলছি, তুমি যে মুখ দিয়ে আমার মাকে কুলোটা নারী বলেছ, তোমার ওই মুন্ড থেকে দেহটাকে আমি আলাদা করে দেবো। ভগবান ভাবছে এটাই আমি চাইছিলাম, এটাই আমি চাইছিলাম। বব্রবাহন বলছে তোমার মুন্ড থেকে দেহটাকে আলাদা করে দেবো। অর্জুন বললেন তোর এত বড় সাহস, তুই আমার মুন্ড ছেদন করবি? তাহলে দেখা যাক কার কত ক্ষমতা, দেখা যাক কার কত ক্ষমতা। হরি বল রাধে রাধে। তাহলে দেখি আজকে তুই আমাকে মারিস না, আমি তোকে মারি। অর্জুন দাঁড়িয়ে গেলেন ধনুর্বাণ নিয়ে, বব্রবাহন দাঁড়িয়ে গেলেন। অর্জুন যেই একটা তীর মেরেছে, বব্রবাহন সেটাকে নষ্ট করে দিচ্ছে, আর বব্রবাহন একটা তীর মারছে, অর্জুন নষ্ট করে দিচ্ছে। দুজনে কেউ কম নয় বাবা। অর্জুনের তো ছেলে, তাই বাপের মতোই তো ছেলে হবে, তাই ছেলেরও ক্ষমতা কম নয় আর অর্জুনেরও ক্ষমতা কম নয়। অর্জুন মার মারছে, আবার বব্রবাহন আটকে দিচ্ছে, আবার বব্রবাহন বাণ মারছে, অর্জুন আটকে দিচ্ছে। দুজনের মধ্যে ঘন্টার পর ঘন্টা লড়াই হচ্ছে। হরি বল। ঘন্টার পর ঘন্টা লড়াই হচ্ছে, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। পারবে কি করে? আজকে বব্রবাহনের পেছনে এসে কে দাঁড়িয়েছে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গা দেবী এসে বললেন, বাবা বব্রু, তুমি তোমার বাবাকে মারতে পারবে না তোমার প্রচেষ্টায়। আমি গঙ্গা, আমি তোমার বাবাকে অভিশাপ দিয়েছিলাম যে তোমার ছেলের হাতে তুমি মরবে, তাই তুমি আমাকে মারতে পারবে না যতক্ষণ আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা না দিচ্ছি, ততক্ষণ তুমি অর্জুনকে মারতে পারবে না। তাই গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রবাহনের হাতে ধরা দিল, আর বব্রবাহন সেটা ধনুকে সংযোজন করে অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিল। আর যেই তীরটা ছুঁড়ে দিল, অর্জুনের মুন্ডটা কাটা হয়ে গেল। অর্জুনের মুন্ড কাটা হয়ে গেল। আর যেই অর্জুনের মৃত দেহটা পড়ে আছে, চিত্রাঙ্গদা দেবী ছুটতে ছুটতে আসছে। ওরে বব্রু, এ তুই কি করলি বাবা? তুই তোর নিজের হাতে তোর মায়ের সিঁথির সিঁদুর মুছে দিলি, তুই তোর মায়ের সিঁদুরটা মুছে দিতে পারলি? এ তুই কি করলি? ওরে বব্রু, আমিও তোকে ছাড়বো না। তুই যখন আমার স্বামীকে কেড়ে নিয়েছিস, আমি মা হয়ে তোকে হত্যা করব। বব্রবাহন বললেন, মাগো, আজকের ভারতবর্ষের ইতিহাস রচনা হবে, একজন মা তার স্বামীর মর্যাদার জন্য সন্তানকে হত্যা করবে। আমি তোমাকে বিন্দুমাত্র বাধা দেব না মা, তুমি আমাকে হত্যা করলে আমি আনন্দে তোমার হাতে মরতে চাই, আমি আনন্দে মরতে চাই। ওরা বলেছিল বহুবার, কারো কথা কানে ধরিনি,
নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করিনি। তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করিনি। ওরা বলেছিল বহুবার, কারো কথা কানে ধরিনি। তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করিনি। বাইরেতে এত সোনা, এত খাদ ভেতরে, বাইরেতে এত সোনা, এত খাদ ভেতরে, যাচাই না হলে আমি বুঝতাম কি করে। রূপ এত সুন্দর যার, ভাবিনি এমন কালো হবে অন্তরে তার। আমি জেনে শুনে পড়েছি, আমি জেনে শুনে মরেছি। কিছু না জেনে তো মরিনি। তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করিনি। তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করিনি। তুমি আমায় মারো মা, আমি তোমার হাতে মরে অমর হতে চাই। তুমি আমাকে মারো। লক্ষ লক্ষ জননী, হাজার হাজার মায়েরা তোমাকে দেখবে, তোমার কথা মনে রাখবে, আর আমার কথা মনে রাখবে। তাই আমি অমর হয়ে যাব, তুমি আমায় মারো মা। চিত্রাঙ্গদা দেবী বললেন, তুই আজকে যত ভালো কথাই বলিস না কেন, তুই আমার স্বামীকে মেরেছিস, আমি তোকে মারবো। যেই চিত্রাঙ্গদা ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, অমনি ভগবান এসে চিত্রাঙ্গদার কাছে দাঁড়িয়েছে। ভগবান এসে দাঁড়িয়েছে, আর ভগবান দাঁড়িয়ে বললেন, চিত্রাঙ্গদা, অর্জুন যে মারা গেছে তোমার ছেলের জন্য নয়, মা গঙ্গার অভিশাপে মারা গেছে। তোমার স্বামীর অহংকারের জন্য আজকে তার এই পতন। তাই গঙ্গার আশির অভিশাপকে সত্য করবার জন্য বব্রু বাহনের হাতে অর্জুনকে মরতে হয়েছে। এর জন্য তোমার ছেলের কোনো দোষ নেই। তবে হ্যাঁ, তুমি সতী নারী, তুমি পবিত্রা নারী, তাই তোমার স্বামীকে বাঁচিয়ে দেব, কথা দিচ্ছি। তোমার স্বামীকে আমি বাঁচিয়ে দেবো, তোমাকে আমি বিধবা হতে দেব না। তাই বব্রু বাহনকে বলছে, যাও বব্রু, পাতাল থেকে উলুপি নাগির মাথার মণিটাকে নিয়ে এসো। মণিটা নিয়ে আনলেই আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেবো। বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু চলে কাছে গিয়ে যেই মণিটা চাইলেন তিনি দিয়ে দিলেন অর্জুনকে বাঁচানোর জন্য। আর বব্রু বাহন সেই মণিটা এনে ভগবানকে দিলেন। ভগবান মুন্ডটার ধরটাকে একত্রিত করে যেই মণিটাকে ছুঁয়ে দিল, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল। আজ ভগবানের কৃপা পেল, অমনি অর্জুন বেঁচে উঠিল। ভগবানের কৃপা পেল, হরি 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 বলো, ভগবানের কৃপা পেল, হরি 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 বলো, ভগবানের কৃপা পেল, অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে তুলসীর মাথার মণি মাগিয়া লইল, তুলসীর মাথার মণি মাগিয়া লইল।
অর্জুন উঠে দাঁড়ালেন, ভগবান পরিচয় করে দিচ্ছে, এই দেখো তোমার চিত্রাঙ্গদা, যাকে তুমি বিবাহ করেছিলে মণিপুর রাজ্যে গিয়ে। আর তারই ছেলে হচ্ছে তোমার ছেলে, যার নাম হচ্ছে বব্রুবাহন। ওই বব্রুবাহনের পিতা তুমি। তোমার অহংকারকে চূর্ণ করবার জন্য আমি তোমাকে পরিচয় করতে দিইনি। এই তোমার ছেলে, যাও ওকে বুকে জড়িয়ে ধরো। অর্জুন ছেলেকে জড়িয়ে ধরলেন, এক পাশে চিত্রাঙ্গদা, এক পাশে বব্রুবাহন। আর অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছেন, আহা, ভগবানের দিকে তাকিয়ে বলছেন, প্রভু প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয়। যত দূরে চলে যায় নিজ হাতে কাছে টেনে নিও প্রভু, আর কিছু নাই কামনীয়। আর কিছু দরকার নেই ঠাকুর, আমি শুধু তোমার, হে সখা, হে গুরু, হে প্রাণপতি, হে অখিলেশ্বর, হে অকারণ করুণা বরুণালয়, আমি আর কিছু চাই না, তোমার চরণে যেন আমার মতি থাকে। ভগবান অর্জুনকে জড়িয়ে ধরলেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।